কমলপুরের রাজনৈতিক সংঘাতের জেরে যে সমস্ত কর্মীরা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে দেখতেই আজ ছুটে যান প্রাক্তন সাংসদ তথা বর্তমানে বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিক। আহতদের দেখতেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমলপুরে সংঘটিত সংঘর্ষের ঘটনার তিনি তীব্র নিন্দা জানান। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিক। কি বলছেন তিনি শোনাবো। গতকালকে একটা সংগঠন থেকে একটা বন্ধ আহ্বান করা হয়েছে। তো বন্ধের নামে একটা কনস্পিরেসি বললে হয় এবং একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখলাম এখন দুজন, একজন ইঞ্জিনিয়ার আরডি আর একজন বিডিও সাহেব, তারা গুরুতর আহত এবং যেটা আমার মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদেরকে অ্যাটেম্প টু মার্ডার এমন করে তাদেরকে উপর আক্রমণ করা হয়েছে। ঈশ্বরের অশেষ কৃপা ওনারা বেঁচে গেছেন। এই ধরনের আক্রমণ দুর্ভাগ্যজনক এবং যারা করেছে একটা জাতি গোষ্ঠীকে টার্গেট করে এই ধরনের আক্রমণ শানিত করা হয়েছে। আশা করি যারা আক্রমণ করেছেন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন, যুক্ত রয়েছেন, তাদের উপযুক্ত শাস্তি হবে। রাজ্যের মানুষের মতো করে আমিও এই ধরনের আমারও দাবি যে এই ধরনের যারা করেছে কাজ, ভিন্ন একটা কাজ করেছেন, তাদের দেওয়া হবে। আপনি শুনলেন কি বললেন প্রতিমা ভৌমিক, যারা এই ঘটনার সাথে যুক্ত হয়েছেন বা এই ঘটনায় যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তি প্রদান করা হয় সেই দাবি কিন্তু তুলেন। আহতদের দেখতেই আজ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত হয়েছেন এবং চিকিৎসকের সাথেও তিনি কথাবার্তা বলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।